হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্রিকেট তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কাউন্টিং ফিগার্সের বেশ কিছু টাইপ নিয়ে আলোচনা করব, যে টাইপগুলি থেকে পরীক্ষায় কিন্তু বারবার কোয়েশ্চেন দেখা যায়। তো এই যে টাইপগুলি রয়েছে, যদি পরীক্ষায় চলে আসে তো আমরা কম সময়ে উইথ ট্রিকের সাহায্যে কীভাবে করব তা আজকের এই ভিডিও দেখে নেব। চলো স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট যে টাইপটি রয়েছে সেটি আমাদের ট্রিঙ্গেল কাউন্টিং রয়েছে, অর্থাৎ ত্রিভুজ গণনা। তো প্রতিটি টাইপেরই আমাদের নির্দিষ্ট শর্ট ট্রিক রয়েছে। দেখো, ফার্স্ট টাইপ, এখানে দেখো একটি ত্রিভুজ রয়েছে। এটি তো আমরা বুঝতেই পারছি অলরেডি যে এখানে একটি মাত্র ত্রিভুজ রয়েছে। এরপর যদি আমাদের ঠিক ত্রিভুজটি এইভাবে দেওয়া থাকে, দেখো ত্রিভুজ একটি দেওয়া রয়েছে, মাঝখানে দুটি লাইন দেওয়া রয়েছে। তো এখানে আমাদের কয়টি ত্রিভুজ রয়েছে? তো আমরা দেখিনি যে বেসিক যে রুলস রয়েছে কীভাবে কাউন্টিং করব। না, একটি, দুটি, তিনটি ত্রিভুজ হলো, এই টোটাল পুরোটনি চারটি হলো। এবার এইখান থেকে একটি হলো পাঁচটি, আর এইখান থেকে একটি হলো ছটি। তাহলে টোটাল ত্রিভুজ কত হলো? না, ছটি হলো। এরপর যদি আমরা এর থেকে বড় মাপের ত্রিভুজ পাই তখনই কিন্তু আমাদের কাউন্টিংয়ে গন্ডগোল হয়ে যাবে। তো আমরা কি করব? না, ট্রিকের সাহায্যে শিখে নেব। ট্রিকটি কি? ট্রিকটি দেখো, এখানে দিলাম একটি ত্রিভুজ, এখানে দুটি, এখানে তিনটি। তাহলে এই যে আমি তিনটি ঘর পেলাম, একটি, দুটি, তিনটি, এই তিনটি সংখ্যাকে যোগ করে দেবো, অর্থাৎ 1 + 2 + 3। তাহলে কত হলো? না, 2 এর 3 3 6। তাহলে এই 6 হলো আমাদের অ্যান্সার। খুব সিম্পল। পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো এখানে কটি রয়েছে? দুটি, তিনটি, চারটি, পাঁচটি। তাহলে কি করবো? না, যোগ করে দেবো। 1 + 2 + 3 + 4 + 5। তাহলে দেখো এখানে হচ্ছে 5 4 9 আর 10, 3 2 5, অর্থাৎ কত হলো? না, 15। তাহলে এই যে 3 নম্বর ত্রিভুজ রয়েছে, এর টোটাল ত্রিভুজের সংখ্যা কত রয়েছে? না, 15টি রয়েছে। এরপর দেখো, যদি ত্রিভুজটা ঠিক উল্টো আকারে দেওয়া থাকে তাহলে কীভাবে নির্ণয় করব? তাহলে কিন্তু আমাদের সেম প্রসেস। কটি রয়েছে? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। তাহলে কী করবো? টোটাল যোগ করে দেবো আমি। তো যদি যোগ করি তাহলে দেখো 8-এর সাথে হলো 15, 15 আর 5-এ হলো 20, 20 6 26, 26 আর 4-এ হলো 30, 30 আর 5-এ হলো 35, আর একে 36। তাহলে এই যে টোটাল ত্রিভুজটি রয়েছে বড়টি, এর মধ্যে আমাদের 36টি ট্রিঙ্গেল কিন্তু লুকোনো রয়েছে। বোঝা গেছে? এটি হলো টাইপ 1। এরপর আমরা টাইপ 2-এ চলে যাব। দেখো এখানে কিন্তু ত্রিভুজ কি রয়েছে? না, মাঝখানে লাইন দেওয়া রয়েছে। তো এইগুলি আমরা কীভাবে কাউন্টিং করব? তার আগে একটি জিনিস ভুলে গেলাম। যদি এই ধরনের ত্রিভুজ থাকে তাহলে কিন্তু আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, যে n × n + 1/2 যদি অ্যাপ্লাই করি এই সূত্রটি, তাহলেও কিন্তু আমাদের এখানে বের হয়ে যাবে। তাহলে n বলতে হচ্ছে এই যে কটি ঘর রয়েছে সেটি, তাহলে কিন্তু আমাদের সূত্রটি অ্যাপ্লাই করা যাবে। সেকেন্ড টাইপ, তো এখানে তো বোঝাই যাচ্ছে যে একটা ত্রিভুজ রয়েছে, তাই না? এরপর দেখো এখানে কটি রয়েছে? না, এখানে রয়েছে একটি, এই দুটি রয়েছে। কিন্তু যখনই আমাদের অনেকগুলি দেওয়া থাকবে তখন আমরা কি করব? তখন কি করব? এই রেখাগুলি গুনে নেব। তাহলে দেখো এখানে একটি রয়েছে, এখানে দুটি রয়েছে, তাহলে কয়টি ত্রিভুজ হলো? এখানে দুটি হলো। ব্যাস। এখানে কয়টি রয়েছে? একটি, দুটি, তিনটি, তাহলে এখানে ত্রিভুজ রয়েছে তিনটি। শুধুমাত্র রেখাগুলি কাউন্টিং করব। একটি, দুটি, তিনটি, চারটি, তাহলে এখানে চারটি ত্রিভুজ রয়েছে। ব্যাস, বোঝা গেছে?